নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে ঠিক রাত 11টায়। শুরু করছি সেরা 11 কর্মসমিতির বৈঠক। আর সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম কুণাল ঘোষ, সাংসদ বিধায়কের মধ্যে তীব্র বাদানুবাদ। মমতার সামনে কুণাল অভিষেক ঝগড়া। আবির রয়েছে প্রতিনিধি। আবির, কি হয়েছে? বৈঠকের মধ্যে এখানে কুণাল ঘোষের তরফ থেকে দাবি করা হয় বা যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে উত্তর কলকাতা বা বিভিন্ন জায়গার বেশ কতগুলো কমিটি দ্রুত তৈরি করা প্রয়োজন। যারা এখনো এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের কাজ করেছেন, যাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে আবেগ জড়িত রয়েছে, ফলে তাদেরকে সম্মান দিয়ে কমিটি তৈরি করা হোক। সূত্রের খবর, এই সংক্রান্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এগুলো নিয়ে পরের সপ্তাহে আলোচনা হবে। তো কুণাল সেই সময় তাকে বলে ওঠেন যে লেবু করতে লাভ নেই, ভীত হয়ে যাবে। যখন বৈঠক শেষের প্রায় সময় হয়ে এসছে, সেই সময়ের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বলেন, আমরা এটা সূত্র মারফত জানতে পারছি যে তুমি আমাকে মিটিং এর মধ্যে অপমান করেছো, এই ধরনের অপমান আমি মেনে নেবো না। কুণাল ঘোষ তাকে বলেন, আমি তোমায় কোথায় অপমান করেছি? তখন তাকে বলেন যে লেবু পচানোর কথাটা আসলে তাকে অপমান করা। এবং তারপরেই সুমিত রায়ের প্রসঙ্গের কথায় চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বলেন কুণাল ঘোষ একটি সংবাদ মাধ্যমের সামনে সুমিত এবং অভিষেক দুজনকে অপমান করেছেন। তখন কুণাল ঘোষ বলে ওঠেন, আমি তোমাকে কোনো অপমান করেছি, তোমার বাড়িতে পুলিশ দেওয়ার নিন্দা করেছি, আর সুমিতের দায়িত্ব তুমি তোমার কাঁধে নিয়ে কেন বাড়াচ্ছ? আমি দলের মুখপাত্র, সুমিত রায়ের মুখপাত্র নই। এই নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায় এবং এমন পরিস্থিতি পৌঁছন, যারা বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন একাধিকজন বলেন যে এই ধরনের বাদানুবাদ সে অর্থে তারা কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আগে কখনো দেখে ওঠেননি। পরিস্থিতি যখন ক্রমশ খারাপ হতে থাকে দুজনের তর্কাতর্কির ঘটনাতে, সেই সময় আসরে নামেন হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এসে এই সমস্যা মেটানোর চেষ্টা করা হয়। যদিও গোটা বিষয়টি নিয়ে দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকেন এবং কুণাল ঘোষের তরফ থেকে পরিষ্কার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয় সুমিত রায়ের জন্য দলের অনেক বদনাম হয়েছে, তিনি দলের কথা বলবেন কিন্তু কোনোভাবেই সুমিত রায়ের কথা তিনি বলবেন না। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার ছেড়ে উঠে আসতে হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত করেন এবং বলেন এখন যা পরিস্থিতি তাতে প্রত্যেককে শান্ত থাকতে হবে, সবাই যেন ঠান্ডা অবস্থাতে কাজ করেন এবং তারপর এই যে তর্কাতর্কি বা বাকবিতণ্ডা সেটি শেষ হয়। বেশ, মূলত এই ঝগড়া সুমিত রায়কে কেন্দ্র করেই। বেশ আবির। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে কোটি কোটি টাকার জমি দুর্নীতি। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। এবার এই দুর্নীতির তদন্তেই নাম জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়। সুমিতের খোঁজে মাঝরাতে পুলিশ অভিষেকের দুয়ারে। শুক্রবার মাঝরাত কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চলে। অভিষেকের বাড়ি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের পিএ সুমিত রায়ের খোঁজে এই হানা, যার নাম জড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনীর কোটি কোটি টাকার জমি দুর্নীতির সঙ্গে। কি এই দুর্নীতি, কারা জড়িত এই দুর্নীতির সঙ্গে? জমি দুর্নীতির সূত্র ধরেই প্রথমে গ্রেপ্তার মেদিনীপুরের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, আর তাকে জেরা করেই জেলা পুলিশ পৌঁছে গেছে কলকাতায়। সুজয় হাজরা 2021 থেকে পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূলের সভাপতি। 2024-এর উপনির্বাচনে মেদিনীপুর আসন থেকে জিতে তৃণমূল বিধায়ক। 26-এ এই আসনে বিজেপির শঙ্কর গুছাইতের কাছে হেরে যান। মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা সুজয় হাজরা, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। 2019 থেকে নাকি জমি জালিয়াতির কারবার শুরু। অভিযোগ, প্রথমে সরকারি জমি দখল করা হতো, তারপর ভুয়ো নথির সাহায্যে জমির দলিল তৈরি, সেই দলিলের সাহায্যেই জমি বিক্রি। অভিযোগ, এভাবেই 200 বিঘা সরকারি জমি বিক্রি করেছেন সুজয় হাজরা। এ নিয়ে শালবনী থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে 9টি ধারায় মামলা রুজু হয়, যার মধ্যে রয়েছে আইপিসি 420 ধারায় প্রতারণা, 467 ধারায় দলিল জাল, 468 ধারায় প্রতারণার উদ্দেশ্যে জাল নথি তৈরি, 472 ধারায় জালিয়াতির জন্য নকল সিল অথবা স্ট্যাম্প তৈরি, 406 ধারায় বিশ্বাসভঙ্গ বা কারো সম্পত্তি আত্মসাৎ করা, 120 বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র। পুলিশের দাবি, সুজয়কে জেরা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম সামনে আসে। সুজয় এবং সুমিতের ব্যাংক অ্যাকাউন্টে মোটা টাকা লেনদেনের প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের। এরপরই সুমিতের খোঁজ শুরু হয়। সুমিতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কালীঘাটে পৌঁছয় পুলিশ। পুলিশের দাবি, সুমিতের মোবাইল ফোনের লোকেশন মেলে অভিষেকের বাড়ি এবং আশপাশের এলাকা থেকে। এরপরেই
শুক্রবার মাঝরাতে অভিষেকের বাড়িতে পুলিশের অভিযান। নিউজ 18 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বন্ধু, রাজনৈতিক জীবনে ছায়াসঙ্গী, তার আপ্তসহায়ক সেই সুমিত রায়ের খোঁজেই মাঝরাতে অভিষেকের বাড়িতে পুলিশ। কে এই সুমিত? শুধুই কি জমি জালিয়াতির মামলা, নাকি আরো বড় রহস্যের নাম সুমিত রায়? লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। শুক্রবার রাত 3টে কালীঘাটের পটুয়াপাড়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আচমকা হানা পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশের। 1.5 ঘন্টার তল্লাশি, হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু কেন এই হানা, কার খোঁজে? ইনি সুমিত রায়, অভিষেকের পিএ, আপ্তসহায়ক। এর খোঁজেই অভিষেকের ঠিকানায় পুলিশ। কিন্তু কি এমন অভিযোগ উঠেছে সুমিতের নামে? পুলিশের দাবি, কোটি কোটি টাকার জমি জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে সুমিত রায়ের। তাঁর খোঁজ মিলছে না। এই পরিস্থিতিতে সুমিতের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। শুক্রবার রাতে সুমিতের মোবাইল ফোনের লোকেশন মেলে অভিষেকের বাড়ি এবং আশপাশের এলাকা থেকে। এরপরেই সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশ। কে এই সুমিত রায়? কেন তার খোঁজে মাঝরাতে অভিষেকের বাড়িতে হানা দিল পুলিশ? অভিষেকের সঙ্গে কেমন সম্পর্ক তার? শোনা যায় সুমিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বন্ধু। একসঙ্গে পড়াশোনা, রাজনৈতিক জীবনেও সুমিতকে পাশে নেন অভিষেক। সুমিত হয়ে ওঠেন অভিষেকের ছায়াসঙ্গী। মিতভাষী হলেও সুমিত নাকি অসম্ভব দাপুটে। শোনা যায় অভিষেকের কাছে পৌঁছতে হলে আগে পৌঁছতে হতো সুমিত রায়ের কাছে। সে পথও এতটা সহজ নয়। সুমিত পর্যন্ত পৌঁছতেই নাকি কালঘাম ছুটে যেত বহু তাবড় নেতা মন্ত্রীর। অনেক সময় সুমিতের সঙ্গে দেখা করার জন্য 6-7 ঘন্টা অপেক্ষা করতে হতো। তারপরেও সুমিতের দেখা মিলবে এমন গ্যারান্টি ছিল না। দেখা করতে অপেক্ষা, কথা বলতেও অ্যাপয়েন্টমেন্ট। আমার সব থেকে মনোকষ্ট হয়েছিল কাউন্টিংয়ের দিন, যেখানে আমি দেখছি যে আমি জিতে গেছি। আমার 4 জন ছেলে ছিল সাথে, তাদেরকে মারার জন্য উপক্রম হয়ে গেল, তাদেরকে মেরে ফেলবে। আমার হাজবেন্ডকে তাকে বললাম যে তুমি অভিষেক ব্যানার্জিকে বলো, মমতা ব্যানার্জিকে বলো এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এতবার ওদেরকে ফোন করলো, কিন্তু একটা ফোনেরও উত্তর দিল না। অনেকে বলেন বহু যোগাযোগেই অভিষেকের দূত ছিলেন সুমিত। দল এবং সরকার দুই অলিন্দেই নাকি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতেন সুমিত। কানাঘুষো এমনও শোনা যায় তিনিই নাকি ঠিক করে দিতেন কোন কথা অভিষেকের কানে পৌঁছানো দরকার আর কোনটা দরকার নেই। তৃণমূল কংগ্রেসের অন্দরে তার পরিচয় ছিল বসের সেক্রেটারি। অনেকে অবশ্য বলছেন আসলে তিনি ক্যামাক স্ট্রিটের হয়ে উঠেছিলেন বস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় কখন পাওয়া যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সত্যি কেউ আসতে পারবেন কিনা, এমনকি অনেকে যদি ক্যামাক স্ট্রিট পর্যন্ত এসে পৌঁছনো তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা, তার সবটাই নিয়ন্ত্রণ করতেন এই সুমিত রায়। সোশ্যাল মিডিয়ায় অভিষেকের নামে ফ্যান ক্লাব, অভিষেকের পিএ সুমিতের নামেও ফ্যান ক্লাব। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। কার্যত তিনি বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরে বাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। আর কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা। সাংসদের হয়ে এখানকার সমস্ত কাজ দেখাশোনা করতেন সুমিত। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের সঙ্গেও এক ফ্রেমে দেখা গিয়েছে তাকে। জাহাঙ্গীর এখন শ্রীঘরে, হাফ প্যান্টে ফুল মস্তান। এবার সুমিতের খোঁজে পুলিশ পৌঁছলো অভিষেকের দুয়ারে। সুমিত রায়কে খুঁজতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এসে পৌঁছায় শালবনী থানার পুলিশ। দীর্ঘক্ষণ সেখানে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু সুমিত রায়ের খোঁজ মেলেনি। কোথায় রয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়, তার খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে রয়েছি 8A ক্যানেল রোড, নিউ আলিপুর, সুমিত রায়ের এই বাড়িতে। হ্যাঁ, ও তো পাড়াচ্ছে। হ্যাঁ, এখানে জন্ম। সেই সপ্তাহখানেক আগে এসেছিল, রাত্রিবেলায় বেরিয়ে যেতে দেখেছে। আর জানে না, তোলাবাজি করতে। এখানে তো বেশি লোক দিয়ে করাতো, তো এখানে থাকতো না বেশি। ও রাত্রিবেলা 1টা-1:30টার সময় আসতো, আর 11টার মাত্র সকালে চলে যেত। শুধু জমি জালিয়াতি নয়, সুমিতের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ।
26-এর ভোটে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে নাকি কয়েক কোটি টাকা হাতিয়েছেন তিনি। টাকা নিলেও টিকিট দেননি। এরপরই ইডি সিবিআই এর স্ক্যানারে অভিষেকের আত্মসহায়ক। শালবনী থানায় একটি অভিযোগ দায়ের হয়, যার মূল অভিযুক্তের নাম সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। যেখানে অভিযোগ ছিল এই নির্বাচনের আগে প্রার্থী তালিকায় নাম তুলে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এই সুমিত রায় এবং তার সাগরেদরা। তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভোর রাতে রেড করে শালবনী থানার পুলিশ। কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই সব মামলাতেও স্ক্যানারে সুমিত। কয়লা পাচার মামলায় উঠে এসেছে সুমিতের নাম। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেও সুমিতকে তলব করে ইডি। সুমিত রায় তার নাম এই প্রথম পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তদন্তের খাতায় প্রথমবার নয়, কেননা এর আগেও কয়লা দুর্নীতির তদন্তে নেমে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, সেটা 2022 সাল। সেক্ষেত্রে তাকে ইডি সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই সাক্ষী হিসেবে তার সাক্ষ্য প্রমাণ নথিভুক্ত করেছিল। সুমিতের বিরুদ্ধে এবার কোটি কোটি টাকার জমি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। নিউজ 18 বাংলা। দেখুন, টাকার বিনিময়ে চাকরি, এই রাজ্যে এই অভিযোগ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, কিন্তু সোনার বিনিময়ে চাকরি, এবার এই অভিযোগও উঠল। অভিযোগের তীর যার দিকে, তার নাম মদন মিত্র, কামারহাটির তৃণমূল বিধায়ক। পশ্চিমবঙ্গের পিছে দুর্নীতির খেলা, চাকরি বিক্রির রেকর্ড, শিক্ষক থেকে পুরকর্মী সব নিয়োগেই দুর্নীতি। এতদিন দেখা গিয়েছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি, এবার শোনা যাচ্ছে সোনার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ। মদন মিত্র কামারহাটির তৃণমূল বিধায়ক। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে মদন। ইডির দাবি, কামারহাটি সহ বেশ কিছু পুরসভায় 100-রও বেশি চাকরি হয়েছে মদন মিত্রের সুপারিশে। এই চাকরির বদলে মদন নিয়েছেন মোটা অঙ্কের টাকা এবং সোনা। শুধু কামারহাটি নয়, টিটাগড় পুরসভা, সেখানেও কিন্তু মেধা নয়, টাকার বিনিময়ে এখানে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছিলেন, সেই অভিযোগ কিন্তু মদন মিত্রর বিরুদ্ধে রয়েছে। স্ক্যানারে মদন, কামারহাটির তৃণমূল বিধায়কের একাধিক ঠিকানায় শনিবার ইডি অভিযান। মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়ি, ভবানীপুরের বাড়ি, বেলঘড়িয়ার ফ্ল্যাট, চোকায় ফ্ল্যাট, যদুবাবুর বাজারে মদন মিত্রের পার্টি অফিস, সব জায়গাতেই ইডির হানা। মদন ঘনিষ্ঠদের বাড়িতেও যায় ইডি। বেলেঘাটায় মদন ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জীব ঘোষের বাড়ি, সন্তোষপুর এবং বেহালায় আরো 2 ব্যবসায়ীর বাড়িতে এদিন তল্লাশি চালায় ইডি। 2023 সালে নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা অয়নশীলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ডায়েরি উদ্ধার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সেই ডায়েরির একাধিক পাতায় MM লেখা রয়েছে। পৌরনিয়োগ দুর্নীতি মামলায় এবার নাম জড়ালো কামারহাটি বিধানসভার তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এর আগেই পৌরনিয়োগ দুর্নীতি মামলাকে সামনে রেখে অয়নশীলের বাড়িতে লাগাতার তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখান থেকে একটি ডায়েরি উদ্ধার হয় এবং সেই ডায়েরিতে লেখা ছিল MM। সেক্ষেত্রে এই MM লেখা ডায়েরিতে যোগসূত্র পেয়ে মদন মিত্রর নাম উঠে আসলো ইডির হাতে। সূত্রের দাবি, দক্ষিণেশ্বরের মদন মিত্রের বাড়িতে বিছানার নিচ থেকে টাকা এবং বেশ কিছু নথি উদ্ধার করেছে ইডি। এর আগে চাকরির বিনিময়ে জমি নেওয়ার অভিযোগ উঠেছিল লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। তবে অভিযোগের নিরিখে সবাইকে ছাপিয়ে গেলেন মদন মিত্র। একেবারে সোনার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। নিউজ 18 বাংলা। এক সুরে ফাঁসি, অভিযোগ প্রমাণ হলে গলায় দড়ি, তৃণমূলে মিলে সুর মেরা তোমহারা।
ঈশ্বরের নামে শপথ করে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই কামারহাটি পৌরসভা নয়, কাউকে কোনো রকম ভাবে উপকার করে চাকরি দিয়ে বিপদে পাশে দাঁড়িয়ে তার পরিবর্তে আমি কোনো রকম টাকা বা ঘুষ কিছু নিয়েছি, রাজনীতি ছাড়বো না, আমি সবকিছু থেকে পদত্যাগ করে গলায় দড়িয়ে দিয়ে দেবো। অভিযোগ তো যে কেউ করতে পারে, 1 কোটি কেন 100 কোটিও বলতে পারে। সে 1 টাকাও দিয়েছে যদি প্রমাণ করাতে পারে, আমাকে ফাঁসি কাটে তুলে দিক। যদি কোথাও কোন রকম কোন যোগসূত্র পাও বা প্রমাণ করতে পারো ভাইপো তোলাবাজিতে যুক্ত, আমার পিছনে ইডি লাগাতে হবে না, সিবিআই লাগাতে হবে। একটা ফাঁসির মঞ্চ তৈরি করবে, আমি নিজে গিয়ে মৃত্যুবরণ করবো, চ্যালেঞ্জ করে নেব। পুরসভায় কর্মী নিয়োগ, তাতেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। রাজ্যের প্রায় 60টি পুরসভায় চাকরি বিক্রি। বাংলায় নিয়োগ দুর্নীতির অন্ধকার ইতিহাস। দুর্নীতির জাল ছিঁড়তে ময়দানে ইডি। তৃণমূল জমানায় দুর্নীতির পাহাড় দেখেছে বঙ্গবাসী, তবে যে দুর্নীতি দেশ জুড়ে শোরগোল ফেলে দেয় তা হলো নিয়োগ দুর্নীতি। শিক্ষক থেকে পুরকর্মী সব নিয়োগেই দুর্নীতি, টাকার বিনিময়ে চাকরি, কোটি কোটি টাকার দুর্নীতি। এই পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে শনিবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালালো ইডি। শুরুটা হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত দিয়ে। এই মামলায় 2023 সালে হুগলির বোলাগড়ের যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তাকে চাকরি বিক্রি চক্রের মার্কেটিং হেড বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করেই উঠে আসে বহিষ্কৃত তৃণমূল নেতা অয়নশীলের নাম। 2023-এর 19শে মার্চ অয়নশীলের সল্টটেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এই বাড়ি থেকে এবিস ইনফোজেন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা চালাতেন অয়ন। ইডির দাবি, সল্টটেকের এই অফিসই দুর্নীতির আঁতুর ঘর। অয়নশীলের বাড়ির আলমারি থেকে একটি ডায়েরি এবং 150 পাতার নিয়োগ সংক্রান্ত নথি মেলে। এই নথির মধ্যে ছিল রাজ্যের 60টির বেশি পুরসভায় চাকরি বিক্রির কাগজও। অয়নের অফিস থেকে মেলে 350টি ওএমআর শিট, বেশিরভাগই ফাঁকা। বাজেয়াপ্ত করা হয় একটি হার্ড ডিস্ক। ধৃত অয়নশীলকে জেরা করে ইডি জানতে পারে, হুগলিতে শিক্ষা দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন অয়নশীল। এই সূত্রে একাধিক সরকারি দপ্তরের উপরতলার লোকজনের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। অয়নের সংস্থা ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব পায়। ইডির দাবি, এখান থেকেই পুরসভার চাকরি বিক্রির সূত্রপাত। ধীরে ধীরে চক্রের পান্ডা হয়ে ওঠেন অয়নশীল। বছর 3 আগে অয়নশীলের নামে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। তার দাবি, 2019 সালে টিটাগড় পুরসভায় চাকরির জন্য তার থেকে 5 লক্ষ টাকা দাবি করেন অয়নশীল। টাকা না দেওয়ায় ওই মহিলাকে ছাঁটাই করা হয়েছিল। অভিযোগ, পরীক্ষা না দিয়ে শুধুমাত্র টাকা দিলেই চাকরি পাওয়া যেত। এজেন্টদের মাধ্যমে চাকরির ডিল করতেন অয়ন। এভাবেই একাধিক পুরসভায় প্রায় 5000 নিয়োগ করেছেন তিনি। ইডি জানতে পারে, চাকরি বিক্রির জন্য রেট চার্ট ছিল। গ্রুপ ডিতে চাকরির জন্য 4 লক্ষ টাকা, শ্রমিকের চাকরি পেতে 4 লক্ষ টাকা, ড্রাইভারের কাজ পেতে 4 লক্ষ টাকা, ঝাড়ুদারের চাকরির জন্য 4 লক্ষ টাকা, টাইপিস্টের জন্য 7 লক্ষ টাকা। পুরসভার গ্রুপ সি পদে চাকরি পেতে হলে দিতে হতো 7 লক্ষ টাকা। ইডির দাবি, অয়নশীলের দুর্নীতির পরিমাণ প্রায় 200 কোটি টাকা। 2023 সালে হাইকোর্টে ইডি দাবি করে, নিয়োগ দুর্নীতিতে সোনার খনিতে ঢুকেছে তারা। পুরো নিয়োগ দুর্নীতিতেই গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এবার নজরে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ইডি সূত্রে দাবি, 2023 সালে অয়নশীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া ডায়েরির একাধিক পাতায় MM লেখা ছিল। তিনি অয়নশীলের মাধ্যমে পুরসভায় একাধিক চাকরি পাইয়ে দিয়েছিলেন। নজরে MM, মদনের একাধিক ঠিকানায় ইডি। নিউজ 18 বাংলা। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, সেই খোকাই হয়ে গেল খোকা বাবু।
তৃণমূলে যোগ দিতেই পূর্ব মেদিনীপুরের রামনগরে স্বপন দলাইয়ের দিন বদল। দলের কার্ড দেখিয়েই রাতারাতি কোটিপতি, মাছ চাষি থেকে বাদশাহ। রাজমহলে তৃণমূল নেতা স্বপনের অপরাধের পোস্টমর্টেম। দিনের আলো ফোটার আগেই কাঁধে জাল নিয়ে বেরিয়ে পড়া, ভোর রাতে সমুদ্রে পাড়ি, দিনভর ঢেউয়ের সঙ্গে যুদ্ধ, এমনই ছিল স্বপন দলাইয়ের জীবন। রোজগার বলতে মাছ ধরা আর একটা ছোট্ট মুদির দোকান। রামনগরের জলধা গ্রামের স্বপন দলাই তখন সামান্য এক মুদি দোকানি। সেই মুদি দোকানি তৃণমূল আমলে তাজপুরের বাদশাহ। আগে এমনি সমুদ্রের পাশে এই নেটের পিন বাগদা ধরতো, তারপরে এই আলু পেঁয়াজ এগুলো বিক্রি করতো। তারপরে এই শাসক দল এসে এইগুলো সব করতে করতে এই লজ হোটেল যে বাড়ি এসছে আমরা মার খেয়েছি। হ্যাঁ ডাল, তারপরে কি হলো? তারপরে কেউসি আসতে সে নামলো, নামে পরে তারপরে একটা পথ পেলো, একবার রমরমা। কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে। মুড়ে ঘর থেকে একেবারে প্রাসাদ। তৃণমূল আমলেই মাছের ঝুড়ি বদলে গেল টাকার ঝুড়িতে। তাজপুরের বুকে দুটো রিসর্ট, বাজার মূল্য কয়েক কোটি। তাজপুরে স্বপন দলাইয়ের রিসর্ট বললে এক কথায় সবাই দেখিয়ে দেবে, সমুদ্রের ধারেই প্রাসাদ। এই দেখুন স্বপনের সম্রাট। রিসর্টের ভেতরে বিলাসী সুইমিং পুল। সম্রাট রিসর্ট থেকে কিছুটা এগোলেই হোটেল পেঙ্গুইন, এটিরও মালিক স্বপন দলাই। তাজপুরের 2 হোটেলের মালিক। এত টাকা পেলেন কোথায়? বড় মাপের চাকরি বা ব্যবসা কোনোটাই তো করেন না স্বপন, তাহলে এত টাকা এলো কোথা থেকে? প্রচুর টাকার মালিক এবং তাজপুরটাকে যেন তার ব্যক্তিগত একটা এরিয়া মনে করে। সাধারণ যারা ব্যবসায়ী এসে হোটেল করেন তাদের হোটেলের করার আগে ওর কাছে পারমিশন নিতে হবে এবং বিভিন্ন রকমের তোলা থেকে আরম্ভ করে সব রকম অভিযোগ ওর নামে সাধারণ মানুষ আজকে বলছে, করছে। কারণ হচ্ছে এতদিন বলতে পারতো না, যারা বলতো তার বাড়িতে গিয়ে আক্রমণ করতো। তাদের যে হারমাদ বাহিনী রেখেছে ওখানে, যে জাল টেনে খেত আনাজ দোকান ছিল তার এত টাকার অট্টালিকা, এত টাকার বাংলো, এত হোটেল, এত কিছু এলো থেকে। কেউ হোটেল করতে হলে ওরাকে তোলা দিতে হতো, তোলা ছাড়া ওই হোটেল করা সম্ভব নয়। তাজপুর বাঙালি উইকেন্ড ডেস্টিনেশন। শনি রবি পর্যটকের ঢেউ তাজপুরে। পর্যটন ঘিরেই এলাকার মানুষের জীবিকা। এককালে এই পর্যটকদের কাছে টুকটাক জিনিস বিক্রি করেই সংসার চলতো বহু মানুষের। কারো ছিল ছোট মণিহারি দোকান, কারো আবার চা মুড়ি ঘুগনির। দুঃখীমুখীদের হাসিতেই ঝলমল করত তাজপুর। এদেরই পেটে লাথি। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে একটু একটু করে মাসল পাওয়ার বাড়িয়েছেন স্বপন। তৈরি হয়েছে তাঁর ঠ্যাঙাড়ে বাহিনী। তোলাবাজির সিন্ডিকেট, ছোট দোকানদার থেকে ফুটে বসা ব্যবসায়ী, তাদের ওপরেই শুরু হলো স্বপনের জুলুম। তোলা না দিলে দোকান রাখা যাবে না, তোলা না দিলে ব্যবসা আউট। তার দোকান ভাঙতে আমি গেছিলাম আর কি, তারপরে পাটা একবার সঙ্গে সঙ্গে ধরে ভেঙে দিল। হেভি প্রভাব। একটা ঘরে দোকান, গরিব ঘরের দোকান ছিল, তার 17 লক্ষ টাকার মাল ছিল। তারা 17 লক্ষ টাকা মাল খাচ্ছে, এখনো খাচ্ছে। তারা কোনোদিন বাজার খরিদ করছে না। প্রভাত যখন ভর্তি ছিল, আমরা ছেলে বউকে নিয়ে পালিয়ে গেছিলাম। প্রতিবাদ করলেই স্বপনের ঠ্যাঙাড়ে বাহিনীর রোষে মেরে হাত পা ভেঙে দিয়েছে, দোকান ভেঙেছে। চোখের জল মুছে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন অনেকেই। সময়ের সঙ্গে আরো বেপরোয়া স্বপন। মারধর, চোটপাট, জুলুম, স্বপনের লোভের থাবা।
আকাশ ছুঁয়েছে। খুব গরিব সম্প্রদায় চলতো, কিন্তু এখন দুটো হোটেল করে নিয়েছে এই পার্টি, তৃণমূলের পঞ্চায়েত সমিতি, দুটো ইলেকশনে মৎস্যকর্ম দক্ষ হয়েছে। তাই এখন শুনেছি তাজপুরে একটা প্রাচীর করতে গেলে তাকে 2 লক্ষ দিতে হবে, রুম করতে গেলে প্রতিটা রুমে 2 লাখ করে টাকা তোলে শুনেছি লোকের কাছ থেকে, হোটেল মালিকরা আমাদের কাছে অভিযোগ করেছে। তৃণমূলের ছাতার তলাতেই স্বপনের যত অপকম্য, হাতে ক্ষমতার চাবুক। তৃণমূল জমানায় রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির পরপর 2বারের মৎস্য কর্মাধ্যক্ষ স্বপন দলাই, তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তৃণমূল আমলে পঞ্চায়েতেই ঘোঘের বাসা, একের পর এক পঞ্চায়েতে লুটের একই ছবি। ত্রাণের টাকা নেতার পকেটে, ত্রাণের ত্রিপল নেতার ঘরে, চুরির টাকা পাট খেতে। একইভাবে এই পঞ্চায়েত সমিতিতেও অ্যাকশন মোডে ছিলেন তৃণমূলের স্বপন। কাজে কোনো গাফিলতি নয়, দায়িত্ব নিয়েই পঞ্চায়েতের টাকা ঝেড়ে সাফ করেছেন দক্ষ কর্মাধ্যক্ষ। এই যে বালিশাই থেকে রাস্তা এসছে, এখানে জলদা বলে একটা স্ট্যান্ড, সেখানে প্রচুর দোকান বসিয়ে সব তোলে 50,000, 1 লাখ, যে যেরকম যার যেভাবে মুরগি বানায় সেরকম সব জায়গায় প্রভাব ফাটিয়ে এখানে একটা ঘর করে নিয়েছে, বিশাল বাড়ি করেছে। সে ঘরের দেওয়ালের উপর পাথর, 5-7 জনকে রেখেছে লাঠিয়া বাহিনী, ওরা টর্চারিং করে, ও ইশারা করলে ওরা চালায় মারপিট, কাকে ধরে আনা, কাকে বেঁধে ফেলা, কাকে ঘর ছাড়া করে দেওয়া, এইরকম ভাবে অত্যাচার, মানে শেখ শাহজাহানের পরের স্টেজে। তোলাবাজি আর চুরির টাকায় রিসর্ট, তাকে আটকায় কে? বাধা দিলেই বিপদ। সামনে চলে আসতো স্বপনের স্বরূপ, মারধর, হুমকি। ভোটে তৃণমূল হারতেই স্বপনের স্বপ্নভঙ্গ, তোলাবাজি বন্ধ গাজোয়ারি। এখন শান্তশিষ্ট স্বপন, তৃণমূল যেতেই ক্ষমতা থেকে একেবারে চিৎপটাং। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।